আসসালামু আলাইকুম ladies and gentlemen, গুড মর্নিং বাংলাদেশে যারা যেখানে আছেন সবাইকে বলি যে ব্রেকিং নিউজ, প্লিজ ওয়েক আপ উইথ দিস ব্রেকিং নিউজ। সেটা হলো যে আওয়ামী সন্ত্রাসীদের একটা উইকেট পড়েছে আজকে। সেটা হলো যে নিউ ইয়র্কে আপনারা জানেন যে বেপরোয়া আওয়ামী লীগ বর্তমানে রীতিমতো এতটা হতাশা এবং মানসিক বেকারাগ্রস্ত অবস্থায় আওয়ামী লীগ আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের আচার আচরণ সুষ্ঠু এবং সুস্থ কোনো মানুষের বলে মনে হচ্ছে না, এবং যে পরিণতির কারণে বাংলাদেশ থেকে বিতাড়ন হয়েছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়েছে, ৩২ নম্বরের মতো হাউসও থাকতে পারে নাই, সেই একই পথেই হাঁটছে আওয়ামী লীগ বিদেশেও। অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলেছিলাম অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, এই আওয়ামী লীগ বিদেশেও ব্যান হবে। তাদের রাজনীতি চিরদিনের জন্য দেশগুলাতে অন্তত যে রাজনীতি তারা করতে চাচ্ছে সেটা নিষিদ্ধ হবেই হবে, এটা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে আমি ইনশাল্লাহ। এবং আজকে আমি বলছিলাম, আমি পোস্ট দিয়ে ফেসবুকে বলেছি, সব জায়গায় বলেছিলাম, লাইভে গতকালকে আসি নাই যেহেতু আমরা ব্যস্ত ছিলাম বিষয়টা নিয়ে। আপনাদেরকে আজকে জানাই যে একটু আগে একটা আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, যে আপনার এই লাঞ্ছিত করেছে আপনার আক্তারকে, এনসিপির আক্তার এবং তাসনিম জারা। ইভেন আপনারা শুনে অবাক হবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিকেও ধাক্কা দিয়েছিল এই সন্ত্রাসীরা, এবং এদের আজকে একজনকে গ্রেপ্তার করেছে। আমি বলছিলাম এবং আমি আপনাদেরকে সব সময় বলে থাকি, আইন এবং আইনের মাধ্যমেই এদেশে মারামারি নয়, আইনের মাধ্যমে এদেরকে ইনশাল্লাহ এদের এই বেপরোয়া আওয়ামী লীগকে, হতাশাগ্রস্ত আওয়ামী লীগকে, মানে মানবতা বিরোধী আওয়ামী লীগকে, সন্ত্রাসী আওয়ামী লীগকে বা এই দেশগুলাতে এদের রাজনীতি চিরদিনের জন্য নিষিদ্ধ, ব্যান করা সম্ভব। তার প্রথম পদক্ষেপ মনে রাখবেন, আমি আপনাদেরকে আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, গতকালকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ইয়েস, এটা কোনো মারামারির পর্যায়ে না, ইয়েস এটা ওই লেভেলের কিছু না, কিছু বাট তার একটা কথা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, যার খেসারত তাদেরকে দিতে হয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি কাকতালীয়ভাবে এই জায়গাতে গিয়ে আমি উপস্থিত হয়েছিলাম, এটা যার কথা না, আমি তখনই মনে করেছিলাম। এবং এই সব কিছু যে আমাদের কন্ট্রোলে এবং এদেরকে যে দাবরানি আমরা দিয়েছি, আমি দিয়েছি অন্তত একা, সেটা প্রমাণ কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কপালে আবারও খারাপই আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আখতার হোসেনকে এনসিপি নেতা, আপনি জানেন, তাকে লাঞ্ছিত করেছে, প্রায় 50টা ডিম মেরেছে আজকে। এবং সন্ত্রাসী এই বিতাড়িত লীগের পালিয়ে যাওয়া অথবা ঝটিকা লীগ যাকে আমি নাম দিয়েছি, এদের আচার আচরণ রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, গতকালকে আমার সাথে যে ঘটনাটা, আপনাদের ভিডিও প্রত্যেকটা জায়গা দেখেছেন, আপনারা কি দেখেছেন আমি জানি না, বা শুনেছেন কিনা আমার দর্শক যারা আছেন তারা আমাকে শুধু বলছিল যে এইটাই, যে এই এমরমান মাসুম গুজব মশরাইছে, ওনাকে তাকে ধরতে হবে, দ্যাট ইজ ইট। এটার থেকে শুরু, এর বাইরে কিছু না, বাট বাকিটা আমি আমার মতো করেছি। আপনারা প্রত্যেকটা জায়গায় নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন। একা এই বিতাড়িত লীগ, পালিয়ে থাকা, মানে পালিয়ে যাওয়া লীগ, এবং আমি যদি বলি যে আপনারা যারা কুত্তা লীগ বলেন, জারজ লীগ বলেন, হোয়াটএভার ইউ ক্যান সে দ্যাট, আমি অনেস্টলি স্পিকিং এদেরকে আমরা সিস্টেমে এনেছি ইনশাআল্লাহ। বলেছিলাম পোস্ট দিয়ে, এই ধৈর্যে ধরুন, জাস্ট মানে আমি অনেস্টলি স্পিকিং, ফাস্ট ইন ইউর সিট বেল্ট যেটা বলা হচ্ছে, আসলে সুন্দর একটা মানে দিয়েছে সে, তো ফাস্ট ইন ইউর সিট বেল্ট, ধৈর্য সহকারে বসে পড়ুন, বসেন ইনশাল্লাহ। বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। একটু ধৈর্য ধরতে হবে, একের পর এক আসতেছে। প্রতিটা ঘটনা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যাচ্ছে, কেস ইজ বিং বিল্ডিং হচ্ছে কেস, ইনশাল্লাহ এদেরকে এখানেও বিতরণ করা হবে। ধৈর্য মানে ধরবেন, কারণ এদের জায়গা পৃথিবীর কোথাও নাই, হবেও না ইনশাল্লাহ। পৃথিবীর কোনো সন্ত্রাসী লীগ যারা আছে, এই সন্ত্রাসীদের জায়গা পৃথিবীর কোথাও হবে না ইনশাল্লাহ। এটা আপনাদেরকে বলে দিতে পারি। গতকাল সারা বিশ্ব দেখেছে মানে এমরমান মাসুমের গর্জন, এবং এই সন্ত্রাসী লীগের মানে কিভাবে শাস্তি করতে হয়, আইন দিয়ে প্রমাণ করেছে এদেরকে দুষ্কৃতিকারী সব জায়গাতে। মনে রাখবেন, আজকে গ্রেফতার হয়েছে, গ্রেফতারের একটু নমুনা আপনাদেরকে দেখাতে চাই, শুনুন মনোযোগ দিয়ে। পুলিশ একজনকে অ্যারেস্ট করছে, আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ অ্যারেস্ট করছে। তার নাম হচ্ছে ডিম মিজান, বাড়ি সিলেটের। আপনারা জানেন যে বর্তমানে আওয়ামী লীগের পক্ষ হয়ে যত সন্ত্রাসী কাজ করতেছেন বেশিরভাগই সিলেটে কিন্তু আপনারা বলি, এবং এরা দিচ্ছে স্লোগান। এখন বলে রাখি যে এই ছেলে কিন্তু মানে এই ধরনের অপরাধ, ডিম নিক্ষেপ, কাউকে হেনস্থা করা, হ্যারাস করা, অ্যাসল্ট করা, আনলেস ইট ইস লাইফ থ্রেটেনিং বা ধর্ষণ হয় বা রেপ হয় বা মানে হত্যাকাণ্ড হয়, এদেশের বিশেষ করে নিউ ইয়র্ক শহরে 24/7
জেনুইন মেইন জাজ আছে এবং তাদের ডিউটি রাত্রে। আপনি যদি আমার শহরে যান অথবা অন্য একটা মফস্বল এরিয়াতে যান, মিউনিসিপাল কোর্টে কাউকে যদি গ্রেফতার করে নেওয়া হয়, জাজ দেখা গেল জাজ নাই, সকালে জাজ আসবে, তখন তার প্রথম বন্ড হেয়ারিং বা বেইল হেয়ারিং হবে। কিন্তু নিউ ইয়র্ক শহরে বা লস অ্যাঞ্জেলেসে বা আপনি যদি বলেন সান ফ্রান্সিসকো বা বিগ বিগ সিটি যেগুলো আছে, মেবি মায়ামি, মেবি আপনার আপনার এই যে অরল্যান্ডো, এখানে 24/7 জাজের ডিউটি বাই টার্নস হয়, রাতের জাজ, দিনের জাজ। সো জাজ ইজ অলওয়েজ দেয়ার এবং এখানে যে কোন মানুষের জামিন হতে পারে। মনে রাখবেন, বুঝবেন আমার কথাগুলা, এখানে হত্যা মামলার আসামিকেও জামিন দেওয়া হয় আনলেস যদি না কোনো দুদর্শ এবং ব্রুটাল কোনো হত্যাকাণ্ড হয় বা তাকে ছেড়ে দিলে সে এসে আরেকটা হত্যাকাণ্ড ঘটাবে, বিপদ হবে। এটা না হলে যদি নর্মাল মানুষ হয়, মনে করে যে সে যে কোনো একটা ঘটনা জড়িত কিন্তু হিজ আপনার একজন ভালো লোক, এই ধরনের ব্যাপার ছাড়া তারা সাধারণত আপনার তারা জামিন দিয়ে থাকেন, এই ধরনের ঘটনার জামিন দিয়ে থাকেন। আর যদি খারাপ হয় কখনোই জামিন পাবেন না। তো এখানে যে কোন ব্যক্তি, আমি আপনাদেরকে বলি 2 ঘন্টা 3 ঘন্টা ডিপেন্ডস আপন তার আগে কয়টা কেস আছে, কয়টা আসামি আছে, বা জাজ ফ্রি কিনা, তার স্কেজুয়াল আছে কিনা, না পরবর্তী জাজের জন্য অপেক্ষা করবে, এটার বাহিরে যে কোন ব্যক্তি কিন্তু মানে বেইল পেতে পারে এবং বেইল পায়। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। সো আজকে এই যে বঙ্গবল্টুর এই যে মানে সৈনিক গ্রেফতার হয়েছে, মনে রাখবেন মানে আপনার কনসুলেটে হামলার ঘটনা, এই যে আজকের ঘটনা, গতকালকের মানে আমার যে ঘটনা, প্রত্যেকটা ঘটনা প্রতিদিন এটা রিপোর্ট হচ্ছে এবং কেস বিল্ডিং হচ্ছে এদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ যদি মানে সবকিছু ঠিক থাকে, অচিরেই শুনবেন এদের রাজনীতি আমেরিকাতে বন্ধ হচ্ছে, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ we get a dramatic change or see a dramatic change in their behaviors. If not, they will be banned in the United States of America, ladies and gentlemen. Domestic terrorism অর্থাৎ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আইনে আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে আপনার নিষিদ্ধ করা বা ব্যান করা সম্ভব and there is a possibility. What we have to do, we have to build the case, and put forward before the Attorney General অথবা আপনার জাজেস আছে তাদের উপরে, এবং এটাই চলছে। আওয়ামী লীগ এই থেকে বেরিয়ে আসতে পারবে কিনা। মনে রাখবেন, সন্ত্রাস নৈরাজ্য এবং এই ব্যাপারটা আওয়ামী লীগের ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিশে গেছে। সুতরাং যে সন্ত্রাসের কারণে এরা আপনার এই কি বলে এটাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হলো, বিতাড়ন হলো, তাদের শেষ ভরসা 32 নম্বরটা আছে সেটাও মানে ভেঙ্গে গুড়িয়ে দিল বাংলাদেশের মানুষ। এরপরে তাদের সন্ত্রাসী আচরণ কিন্তু শেষ হচ্ছে না, বিদেশেও একই ধরনের সন্ত্রাসী আচরণের লক্ষণ আমরা তাদের চরিত্রের ভিতরে দেখতে পাচ্ছি এবং প্রতি মানুষকে তারা হ্যারাস করে। তারা মাহফুজ আলমকে হ্যারাস করেছে ইংল্যান্ড, আমেরিকাতে, সব জায়গাতে। যদিও যারা করেছে এদের বেশিরভাগই আমারই মানে এরিয়ার মানুষ, সিলেটের মানুষ, কারণ হাসিনা সিলেটি এদেরকে, এরা তো মূর্খ, সপ্তম শ্রেণী ভাস বেশিরভাগ যারা এখানে, তো এদেরকে ফোন দিয়ে বলে এবং এরা মনে করে যে আল্লাহ তাকে ফোন দিয়ে দিয়েছেন অথবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিস বি আমিন অন হিম, তো উনারকে উনিও সম্ভবত ফোন দিয়ে দিয়েছেন। সুতরাং এই যে মূর্খতা, অথচ সেটা একটা গার্বেজ, সেটা একটা বাতিল মাল, সেটা কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। তার রাজনৈতিক দল ফিরবে কিনা সেটাই যেখানে অনিশ্চয়তা, তার তো অনেক, কারণ গণহত্যার দায়, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাব্যস্ত একজন ব্যক্তি জাতিসংঘের তদন্তের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে যে ব্যক্তি মানে যে জড়িত বা প্রমাণিত হয়েছে সেই ব্যক্তি। আর যাই হোক, যুক্তরাষ্ট্রের মানে কাগজে বা বুকে যাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে ধরে নেওয়া হয়েছে, সেই ব্যক্তি কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, ফিরবে না, অলমোস্ট নিশ্চিত আপনাদেরকে আমি বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বলছিলাম না, আর সারাদিন বলছিলাম যে দিস ইজ দ্য বিগিনিং অফ দিস আওয়ামী লীগ, এবং আমি দেখেন কতটা স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করেছি। আমি কিন্তু মারামারি কোনো কথার উত্তর এইভাবে দেই নাই, আমি আইনের মাধ্যমে দিচ্ছি। উই হ্যাভ টু বিল্ড দ্য কেস এগেইনস্ট দেম টু ব্যান দেম, ইনশাল্লাহ। দিস ইজ এবং আওয়ামী লীগ এই সন্ত্রাস থেকে বেরোতে পারবে না, বিকজ দে বিল্ট ইন আপনার হচ্ছে টেরোরিজম, অর্থাৎ সন্ত্রাসের সাথে আওয়ামী লীগের চরিত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেয়ারফর দে ক্যান নট গেট আউট অফ দিস অর গেট অ্যাওয়ে উইথ দিস কাইন্ড অফ সিস্টেম। সন্ত্রাস যেখানে আওয়ামী লীগ সেখানে, মিথ্যা যেখানে আওয়ামী লীগ সেখানে, আপনি নিশ্চিত থাকতে পারেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে আজকে বলে রাখি যে লেটেস্ট খবর হলো, আজকে আক্তারের উপরে যে ডিম মেরেছিল সেই কুত্তা মিজান, মানে নাটকের বাসায় অথবা ডিম মিজান, সে গ্রেপ্তার হয়েছে আপনার জ্যাকসনাইটে। এখন বলবে যে আমি জামিনে চলে আসছি। মনে রাখবেন, যারা আমেরিকান সিস্টেম যারা তা জানে না, আনলেস ইউ আর এ সিরিয়াস মানে ক্রিমিনাল,
আপনি জামিন পাবেন না 24 আওয়ার্স, 48 ঘন্টা, অথবা 1 মাস, অথবা 2 মাস। আর যদি মনে হয় যে আপনি মানে ম্যাস মার্ডারে জড়িত, মারাত্মক অপরাধী, আপনাকে আর জামিন দেওয়া হবে না, কারণ আপনার পানিশমেন্টটা শুরুই হবে ওই যেদিন থেকে আপনি জেলে গেছেন ওই দিন থেকে। আর না হলে যে কোন ধরনের এই ধরনের সাধারণ অ্যাসল্ট উইদাউট ওয়েপন, এগুলা যারা বসে থাকে তারা যে কোনো সময় গেলেই জামিন দিয়ে দেয়। তারা মনে করেন জামিন যেহেতু জামিনযোগ্য অপরাধ, সুতরাং জামিন দিয়ে দিবেন তারা, এবং এটা বাড়তি কষ্টটা জেলের উপরে পড়বে না। দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আওয়ামী লীগের পতন দেশে এভাবে শুরু হয়েছিল, বিদেশেও একই অবস্থার মধ্যে যাচ্ছে, তাদের কোনো ধরনের পরিবর্তন। এবং আমি আজকে আমার এই লাইভে আমি জাতির উদ্দেশ্যে একটা ক্ষমা চাইতে চাই সবার কাছে। আপনারা জানেন যে আমি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও আমি নমনীয় ছিলাম, এবং 32 নম্বর বাঙ্গার গুড় সমালোচনা করেছিলাম। আমি আজকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলি যে আমি যা দেখলাম এদের ব্যবহার এখন যেভাবে চলছে, তারা আমার মনে হয় আমার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এদের যে শাস্তি দেওয়া হয়েছে এগুলো তাদের প্রাপ্য এবং তাদের দরকার। দেয়ারফর আমি যাদের বিরুদ্ধে সমালোচনা করেছিলাম আপনাদের কাছে আমি ক্ষমা করে দিবেন, এই কারণে যে আসলে আমি মানবতা এবং মনুষ্যত্ব দেখানোর চেষ্টা করেছিলাম আমার অবস্থান বা আমার লেভেল বেস্টে। কিন্তু প্রশ্ন হলো যে আপনি মানবতা দেখাবেন মানুষের সাথে, গরুর সাথে নয়, পশুর সাথে নয়, জানোয়ারের সাথে নয়, দুদর্শ, সন্ত্রাসী, অমানুষ, মানবতা বিরোধী অপরাধী যারা আছেন তাদের সাথে নয়। দ্যাট ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, আমি প্রতিবাদ জানিয়ে আপনি প্রতিবাদ জ্বালিয়ে আমি অবশ্যই প্রতিবাদ করব। আমি আমার দেশের জন্য যত ধরনের কাজ করা লাগে ইনশাল্লাহ আমি এগুলো চেষ্টা চালিয়ে যাব। এই কাজগুলো চলবেই বাংলাদেশের পক্ষে, আপনি যাই হোক না কেন। এবং আমি দেখিয়েছি সেই জায়গাতে সন্ত্রাসী যতটাই 100টাই হোক না কেন, এরা কুকুর, এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাঘ যদি একটাই থাকে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো লেটেস্ট খবর এটা, যারা আপনারা এখন ঘুম থেকে উঠলেন, লেডিস এন্ড জেন্টলম্যান, the latest breaking news is one of the Awami terrorists just been arrested by the NYPD, alleged accused of throwing eggs on Akhtar Hussain and harassed them or assaulted them. This is the case brought forward against them, ladies and gentlemen. So he is in custody right now. Probably they will apply for or make application for his bail. It is not a big deal, but he got arrested. Case for Awami League's terrorism in the United States, same as they used to do in Bangladesh and at all our universities, ladies and gentlemen. If they're carrying out same in the United States, it's a country of law. So they've been caught, and this is the beginning of their falling in the United States, ladies and gentlemen. Acha, inshallah. So হচ্ছে আপনারা জানেন তাদের বেপরোয়া আচরণ, এবং তাদের এই মূর্খদেরকে কে বলেছে যে তাদের এই আচরণের কারণে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে পারবে, আওয়ামী লীগের রাজনীতি আবার পুনর্বাসিত হবে। যে কারণে বিতরণ হলো, ধ্বংস হলো, সেই একই পথে হাঁটতেছে যে রাজাকার বলার কারণে তাদের ধ্বংস অনিবার্য হলো। সেই রাজাকার নিয়ে, ভারতীয় এজেন্ডা নিয়ে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ সচেতন। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ কোনো ভারতীয় এজেন্টকে আর কখনোই গ্রহণ করবে না, এই সুযোগ কখনোই দিবে না। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা চাচ্ছেন বিচার যেন হয়, এই বিচারটা এই সরকারের আমলে হয়, এবং পরবর্তী সরকার এসে যেন বিচার কার্যটা সম্পন্ন করে এবং অ্যাকমপ্লিশ করে। দিস ইজ দ্য প্ল্যান, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আপনাদেরকে একটা অনুরোধ, আজকে যারা আছেন যেখানেই আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, একটা জিনিস মনে রাখবেন। আমি দেখলাম তাদের যে আচরণ বেয়াদবি, এটা থেকে আমার একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো যে আপনি ফেসিবাদ বিরোধী যত আছে সব যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। ফেসিবাদের কোনো ঠাই যেন বাংলাদেশে না হয়। মুজিববাদ, আপনার এই মুর্দাবাদ, এই যে স্লোগান দেয় না আসনাতরা, আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট স্লোগান ফর দেম। There is no alternative, I mean apart from that, ladies and gentlemen. So এদেরকে রুখতে হবে। এরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এরা বাংলাদেশের মানে আপনার নেক্সট জেনারেশনের থ্রেট, এরা ভারতীয় এজেন্ট, এরা দেশটাকে ভারতের কাছে তুলে দেওয়ার এই ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল, করেছে তারা অতীতে, বর্তমানেও একইভাবে তারা লিপ্ত। সুতরাং আমরা এই ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশটাকে আর কখনোই আপনার কুক্ষিগত করতে দেব না। এটা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। জামায়াত বিএনপির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, এবং আপনারা গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যত ধরনের আরও যারা নেতৃবৃন্দ আছেন, বি কেয়ারফুল, ওয়ার্নিং ইউ রাইট নাও, there should be no collaboration with this kind of আপনার inhuman individual or people. আপনারা একটা জায়গা শুধু ঐক্যবদ্ধ থাকবেন, সেটা হচ্ছে সন্ত্রাসী এই যার আপনার এই যে ফেসিস যার, এদের বিরুদ্ধে। বাকিটা যা আছে আপনারা করবেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারা নিজেরা আপনার মারামারি করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয়। তবে এই ফেসিজমের বিরুদ্ধে যেন আপনারা রুখে দাঁড়ান, ঐক্যবদ্ধ থাকেন প্রতিটা মানুষ, টপ টু বটম, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আপনার জন্য হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সেফ, সাউন্ড, নিরাপদ এবং প্রকৃত অর্থেই বাংলাদেশের মালিকানা বজায় রাখতে এর কোনো বিকল্প নাই বলে অন্ততপক্ষে আমি মনে করি। অ্যান্ড দিস শুড বি হ্যাপেন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো
দু একজনের কমেন্ট পড়ি, আমি দেখি, আমি দেখতে পাচ্ছি এখানে আওয়ামী লীগ, জাউরা লীগ বা আপনার কুত্তা লীগ বা আপনারা উড ইউ রেসপেক্ট কুত্তা লীগ অথবা মানে পালিয়ে থাকা লীগ অথবা ঝটিকা লীগ, আপনারা যারা এখানে আসেন, ওয়েলকাম টু দিস লাইভ। আই নো ইউর পেইন, বাট ইউ গট সাকড। ইউ উইল নেভার বি ইউর Sheikh Hasina will never go to Bangladesh, cannot go to Bangladesh, and it's over for her. She's a garbage right now. এবং India knows, Indian government knows she is a garbage and she's a liability for India. She cannot return to Bangladesh because next government যারা আসবে তাদের কোনো অবস্থাতেই আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে রাজনীতি করার সুবিধা ওই দিবে না। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ইউনাইটেড নেশনসের আপনার একটা সুচারু এবং ক্রেডিবল তদন্তের মাধ্যমে যে ব্যক্তিকে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত বা দোষী করা হয়েছে, সেই ব্যক্তি কোনো দেশের রাষ্ট্রপ্রধান এটাকে মেনে নেবে না, এবং আমরা মনে করি এটা কখনই আসবে না। ইনকলাব জিন্দাবাদ, এটা সত্য ঘটনা, এবং আমরা সবাই রুখে যেন দাঁড়াই ফ্যাসিজমের বিরুদ্ধে, ভারতীয় এজেন্টদের বিরুদ্ধে। এদেরকে কোনো অবস্থাতে আমরা স্থান দিব না বাংলাদেশে। আমাদের দেশ আমরা রক্ষা করেছি, আমরা উদ্ধার করেছি, আমরা রেস্কিউ করেছি অধ্যাপক শহীদুজ্জামানের মতে, যে অল্প মানে অর্থাৎ ইন্ডিয়ার ফ্যাট থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আমরা আপনারা সবাই মিলে, ladies and gentlemen. So therefore, please wake up and have your breakfast right now. Let's get started a fantastic and beautiful day. I believe that you already started is at 10 a.m. 27 past 10 a.m. I believe that it's a 10 hours difference right now. Ladies and gentlemen, wake up, go to work, go to office. Some people already started their office, and have a blessed day and beautiful day, because one of the terrorists just been arrested by NYPD. আপনার এবং this is the beginning. আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে মানে মানে ধ্বংস হওয়ার বা ব্যান হওয়ার মাত্র কার্যক্রম শুরু হলো। কারণ আমার থেকে শুরু হয়েছে এটা, ইনশাল্লাহ ইটস গোনা গো অন এন্ড অন। কারণ আমি মনে করি একজন নিরীহ মানুষ, সাধারণ মানুষ যেন তাদের হ্যারাসমেন্টের শিকার না হয়, কারণ সবাই তো আর আমরা না। এই জন্য আমি বলি এখনই সময় আছে, এরা যেন কখনো ক্ষমতার দ্বারে কাছে যেতে না পারে। যদি যেতে পারে তাহলে বাংলাদেশে তারা ব্লাড বাদ যেটা আছে সেটা ক্যারি করবে। হাসিনা প্রতিদিন ঘোষণা দিচ্ছে মেরে ফেলবে, কেটে ফেলবে, কাউকে ছাড়বে না। দেখেন সে খবরের থেকেও এখান থেকে যে হুঙ্কার দেয়, যে হুঙ্কারের জন্য সে ধ্বংস হয়ে গেছে, কতটা মানসিক বেকারগ্রস্ত, কতটা মেন্টাল এবং পাগল এবং দুর্বৃত্ত, সেজন্য কখনোই বাংলাদেশের রাজনীতি তার কাছে না যেতে পারে। আমরা আসুন আমরা স্বৈরাচারকে না বলি, ফ্যাসিজমকে না বলি, ভারতীয় এজেন্টদেরকে না বলি, আমরা মানুষের রাজনীতি করি। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সকল রাজনীতিক দলগুলাকে ইয়েস মত পার্থক্য থাকতে পারে, এদেরকে ইয়েস বলি, এবং আমাদের দেশটা এই 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 খাল নাগিনীর কাছ থেকে এবং ভারতীয় এজেন্টদের কাছ থেকে রক্ষা করি। হ্যাভ এ ব্লেসড ডে, ladies and gentlemen. See you next time, inshallah. This is the new beginning, this is the new sun, just reason. Have a blessed day. Assalamu alaikum.